আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। আমি একজন টিকটকার, একজন ভিডিও এক্সপার্ট। ভিডিও টাকা দিয়ে না মনে চাই বেশি বেশি শেয়ার করুন। আমরা মৃত্যু ব্যক্তিরা আপনারা দোষী, কিন্তু বাড়ির পাশে মানুষ না খায় দুঃখী শেষ হয়ে যায়, এর প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। সাহায্য সহযোগিতা যদি পাইতে হয় ভাইরাল হইতে হবে, ভাইরাল হলে ভাইরাস হয়ে গেছে। যদি একটা লোক ভাইরাল হয়ে যায় তাহলে সবাই সহযোগিতা করতে চায়, কিন্তু আশেপাশে মানুষ যদি না খায় দুঃখী শেষ হয়ে যায়, এর প্রতি আমাদের কোনো মায়া মমতা নেই। আমাদের কাছে এক বোন আইছে, আসলে সে আসে না, আল্লাহ আছে। আমরা তার সাথে কথা বলতে চাই, তারে কোনো কথা জিজ্ঞাসা করা, এটা সোহের পানি করে, এটা সোহের পানি কেন হালা, এটা আসসালামু আলাইকুম। আপনাদের বাড়ি কোথায়? আপনি আজকে আমার কাছে যে আসেন কিসের জন্য আসেন? আমি বড় বিপদে পড়ে আছি, অসহায় হয়ে আমার সংসার অভাব অনটনের সাথে চলতে আছে। তো বিপদে পড়লে তো আল্লাহর কাছে বলতে হয়। আমি সবসময় আল্লাহরে ডাকি, আল্লাহ রাসূলের সাথে চলি, তার নাম নিয়ে পথে পথে বলি। একদিন আমি ঘরে বসে খাইছি, ঘরে বসে মানুষের দান করছি। আজকে আমি পথে পথে কান্দি, মানুষের কাছে অসহায় বলতে কি রকম অসহায়, কি হিসাব? আমি অনেক অসুস্থ, আমার ঘরে খাড়াইয়ে কোনো লোক নাই। আমরা দুইটা ভাই দুজন অসুস্থ ভুগতে আছি বিছানায়। কি কি অসুস্থ? আমার দুইটা কিডনিতে পাথর হয়েছে, পিত্তথলিতে একটা টিউমার হয়েছে, লামসে লিভারের সমস্যা দেখা যাচ্ছে, চর্বি জমা হয়েছে, কপালের ভিতরে আমার চর্বি হয়েছে। আর আপনার ভাই? বাচ্চার থলিরে নিচে নামে গেছে। আমার ভাই একটা কিডনির ভিতরে, কিডনির পাশে একটা টিউমারের মতন হয়েছে, চাকা। ওইটার পরে আপনার বাবা নাই? আমার বাবা নাই। আপনার সন্তান নাই? সন্তান একটা ছেলে, একটা মেয়ে, মেয়েটা 3 বছর। ঘরে স্বামী নেই, স্বামী পালাই খেয়েছে, কাছে 10 করে 3 বছর ধরে চাই খাই। এখন আমি অসুস্থতায় ভুগতে আছি প্রায় 1.5 বছর মতো। এই আমার ডাক্তারের কাগজপত্র অনেক এক কেজি গত 1 বছর পর্যন্ত আল্ট্রাসাউন্ড করাইতেছি, ডাক্তারটা খেতেছি, টাকা পয়সা কোনো চিকিৎসা করতে আছে। যদি আমার কোনো ভাই, কোনো মায়ের, কোনো বোনের দয়া হয়, আল্লাহর রাস্তায় হাত জোর করে বলছি, সবাই মিলে অন্তত আমার মুখে থেকে না পেলে আমার সন্তানটা থেকে মানুষ সহযোগিতার হাত বাড়াইবে। তাহলে আমি আশা করি যে আপনাদের তোমার আল্লাহর রহমত আমি রাখতে পারবো, আমার সন্তানটা তুমি খাবার খেতে পারবো, ডাক্তার চালাইতে পারবো। আমার পায়ের তলায় একটু মাটি নেই, আমি মরে গেলাম। আমাদের সন্তান তারাই এমন রাস্তা। আমি বাবার বাড়িতে থাকি, মানুষের বাড়ি 35 বছর ছিলেন। শেষ সীমানে আমি বাবার বাড়িতে ব্যর্থ হয়ে উঠছি। বাবার কোনো তেমন সংস্কৃতি নিয়ে বর্তমানে আমি 10 দুয়ারে বিক্রি করি। মানে আগে ভিক্ষুক ছিলেন না, এখন অসহায় করে ভিক্ষা চান? আমি অসহায় করে গেছি অনেক, আমার কোনো রাস্তা নেই। এই যে আপনি ওষুধ কেনেন, এই যে খাবার দাবার খান, এই যে ওষুধ খেতে দিয়ে কি এমন কোনো ঠিক আছে করে না খাই গেছে? অনেক সময় পার হয়ে গেছে, আমি 3 দিনের মাথায় চলে যেতে পারি না, এরকমের দিন আমার কাটতে গেছে। আমি অনেক অভাবী, আমার বাবার সংসার থেকে আমি অনেক দুঃখ কষ্ট করতে পাইছি। সব জিনিস আমি জীবনে সহে দেয় নাই। আমার সন্তানের কোনো ভালো মন্দ খাবার দিতে না, আমার মেয়েরা ভালো মন্দ সহে দেয় না। আমি মেডিকেলের বাড়ি গেলে 6 দিনের ওনার বাড়িতে গেছি, 3 দিন পর্যন্ত বাতের প্রতি শুরু যেতে পারি না। এমনকি আমার বাচ্চাটার একেবারে ভাত পর্যন্ত দেয় না। করতে না আমি 1.5 মাস বিছানায় পড়ে রয়েছি, 7টা ইঞ্জেকশন ডাক্তারের এসে আমি কোনো মতো সংসার চালাইতে পারিনি।